আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টিউনিশিয়ান ক্রোশে সিম্পল স্টিচ করতে হয়। আমি এখানে একটা স্যাম্পলার তৈরি করছি। আমি বিভিন্ন টিউনিশিয়ান ক্রোশে প্যাটার্ন কিছুটা করে করে একটা টিউনিশিয়ান ক্রোশের একটা স্যাম্পলার তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিউনিশিয়ান ক্রোশে সিম্পল স্টিচ। কি সুন্দর একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, তাই না? তো এই প্যাটার্নটা আমার সবচেয়ে পছন্দ এবং টিউনিশিয়ান ক্রোশের মধ্যে সবচেয়ে সহজ একটা প্যাটার্ন। আমি আপনাদের আগের পর্বেই বলেছিলাম টিউনিশিয়ান ক্রোশে কিন্তু ডান দিক থেকে শুরু করে বাম দিকে শেষ হয় এবং আবারও বাম দিক থেকে ডান দিকে ফিরে আসতে হয়। এভাবে দুইবার রিপিট করার পর একটা রো কমপ্লিট হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনের অংশটা কেমন একটা ঘন একটা টেক্সচার তৈরি হয়েছে। তো আমরা কিন্তু টিউনিশিয়ান ক্রোশে প্যাটার্নটা কখনোই পিছনের অংশ থেকে করি না, আমরা সবসময় ফ্রন্ট অংশ থেকেই কাজটা করব এবং ডান দিক থেকে শুরু করে বাঁ দিক এবং বাঁ দিক থেকে শুরু করে ডান দিক, এভাবে দুইবার পুরোটা করার পরে আমাদের একটা করে রো শেষ হবে। তো চলুন শুরু করা যাক কিভাবে করে আমরা টিউনিশিয়ান সিম্পল স্টিচ করতে পারি। প্রথমে আমরা একটা ক্রোশে হুক এবং ইয়ার্ন নিয়ে নিচ্ছি। প্রথমেই একটা স্লিপ নট দিয়ে নিতে হবে আমাদেরকে। আপনারা যেভাবে পারেন, যার যেভাবে সুবিধা সেভাবে একটা স্লিপ নট দিয়ে নেবেন। আমি এভাবেই একটা স্লিপ নট দিই সাধারণত। এরপরে আমি ক্রোশে হুকটা ব্যবহার করে আমি কয়েকটা চেইন করব। আমি আপনাদেরকে জাস্ট টিউটোরিয়ালের জন্য অল্প কয়েকটা চেইন করে দেখিয়ে দেব। আমি এখানে 4.5 মিলিমিটার ক্রোশে হুক ইউজ করেছি। আপনারা টিউনিশিয়ান ক্রোশে করার সময় সব সময় লক্ষ্য রাখবেন আপনাদের হুক সাইজ যেন অবশ্যই ইয়ার্ন সাইজের থেকে 2 বা 3 মিলিমিটার বেশি হয়, কারণ টিউনিশিয়ান ক্রোশের যে প্রজেক্টগুলি আমরা সাধারণত করি এগুলোর মধ্যে একটু কার্ল করার টেন্ডেন্সি থাকে, কারণ ইয়ার্নটা যেভাবে করে আমরা কাজ করি তাতে এটার একটা টেনশন পড়ে, যার কারণে এটা কার্ল হয়ে আসে। সেজন্য আপনারা সবসময় আপনাদের ইয়ার্ন সাইজের থেকে 2-3 সাইজ বড় হুক ইউজ করবেন। তো এখন আমি এই ব্যাক লুপের সাথে ব্যাক বামগুলোর সাথে এভাবে করে আমার হুকটাকে ইনসার্ট করছি। এরপরে এভাবে ইয়ার্ন ওভার করে একটা লুপ তৈরি করছি। আমি কিন্তু লুপগুলোকে ছেড়ে দেব না, প্রতিটা লুপ আমার হুকের মধ্যেই থাকবে এবং আপনারা চেষ্টা করবেন লুপগুলোকে টেনে একটু লম্বা করে নিতে, তা না হলে কিন্তু আপনার প্রজেক্টটা স্মুথলি ফ্ল্যাট হয়ে থাকবে না, কার্ল হয়ে আসতে চাইবে। এটা সবসময় নরম হাতে এবং লুজ করে করে করতে হবে টিউনিশিয়ান ক্রোশের প্রত্যেকটা কাজ, তাহলে আপনাদের ফিনিশিং অনেক সুন্দর হবে, আপনার প্রজেক্টটাও কার্ল হয়ে আসবে না। প্রত্যেকটা ব্যাক বাম্পের সাথে আমি এভাবে করে একটা করে লুপ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রথম লুপ থেকেও করতে পারেন, তবে টিউনিশিয়ান ক্রোশের শুরুর স্টিচটা ব্যাক বাম্প থেকেই করা ভালো, তাহলে সাইডে সুন্দর একটা বর্ডার তৈরি হয়। আপনারা পুরোটা কাজ করার পরে নিজেরাই বুঝতে পারবেন। এভাবে আমি প্রত্যেকটা স্টিচে থেকে এভাবে একটা করে লুপ তৈরি করে নিচ্ছি। প্রথম রোটাই আপনাদেরকে একটু স্লো মনে হবে, প্রথম রোটা করতে আপনাদের একটু সময় বেশি লাগবে, কারণ ব্যাক বাম থেকে এভাবে লুপ টেনে নেওয়া একটু ঝামেলা হয়, কিন্তু পরবর্তীতে আপনারা খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে পারবেন। আর একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, যে কয়টা চেন নিয়েছেন প্রত্যেকটা রোতে যেন ঠিক একই সমান লুপ আপনাদের হুকের উপরে থাকে, এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। আমি শুরুতে 20টা চেন নিয়েছিলাম, এখানে আমার হুকের উপর 20টা লুপ আছে। তাহলে এখন আমরা শুরু করতে পারি। এখন আমরা বাইন্ডিং অফ রোতে যাব। প্রত্যেকবারই আমাদের এটা করতে হবে, প্রত্যেকটা রোতেই এভাবে করে একবার ফিরে আসতে হয়। প্রথমে একটা চেনকে আমি এভাবে একটা চেন নিয়ে নিলাম, এরপর আমি দুটো করে লুপ ছেড়ে দেব, আবারও ইয়ার্ন ওভার করে দুটো করে লুপ ছেড়ে দিচ্ছি, ইয়ার্ন ওভার দুটো লুপ,
yarn over, দুটো লুপ, yarn over, দুটো লুপ, yarn over। আমি কিন্তু দুটো করে লুপ প্রত্যেকবার yarn over করে দুটো করে লুপ ছেড়ে দিচ্ছি। আমি খুব আস্তে আস্তে স্লো মোশনে করছি যাতে আপনারা ঠিক এভাবে করে রিপিট করতে পারেন। এভাবে দুটো করে লুপ ছেড়ে দিয়ে দিয়ে একদম আমি শেষ প্রান্ত পর্যন্ত চলে আসব। প্রত্যেকটা টিউনিশিয়ান ক্রোশে প্রজেক্টের শুরুতে এই রোটা কিন্তু আপনাদের করতেই হবে। এটা হচ্ছে স্টার্টিং রো। দুটো লুপ ছেড়ে দিলাম, এই তো আমাদের স্টার্টিং রো কিন্তু হয়ে গেল। টিউনিশিয়ান প্রজেক্টের প্রত্যেকটা স্টিচে এই স্টার্টিং রোটা করতে হয় এবং এন্ডিং একটা রো করতে হয়। এখন আমি পরবর্তী অংশে যে কাজটা করব সেই কাজের ধরনের উপরে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। তো আজকে আমরা শুধুমাত্র টিউনিশিয়ান সিম্পল স্টিচ করে দেখাবো। তো আপনারা দেখেন এরকম লম্বা লম্বা বার তৈরি হয়েছে আমরা স্টার্টিং রো করার পরে। আজকে আমাদের কাজটা এই বারগুলো দিয়েই হবে। প্রথম লুপটা আমাদের প্রথম বার, তা আমরা প্রথম বারকে বাদ দিয়ে দ্বিতীয় বারের ভিতরে এভাবে করে yarn over করে লুপ তৈরি করে নিচ্ছি। পরবর্তী বারের ভিতর দিয়ে এভাবে করে yarn over করে লুপগুলো নিয়ে আমি হুকের উপরে এভাবে জমা করছি। এবং মনে রাখবেন লুপগুলো টেনে টেনে একটু লম্বা করে নিতে হবে প্রতিবারই। এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন, তা না হলে কিন্তু আপনাদের স্টিচটা ইউনিফর্ম হবে না। কোনো জায়গায় কম বা কোনো জায়গায় বেশি লুপের লেন্থ নেওয়া যাবে না। আপনারা চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সাইজের লেন্থ রেখে লুপগুলো তৈরি করতে। এভাবে প্রত্যেকটা বারের ভিতর দিয়ে আমি একটা করে লুপ তৈরি করে শেষ প্রান্ত পর্যন্ত যাব এবং শেষ প্রান্ত পর্যন্ত যাওয়ার পরে আমার হুকের উপরে কিন্তু আবারও 20টা লুপ তৈরি হবে, যেহেতু আমি শুরুতে 20টা চেইন করেছিলাম। ঠিক একই নিয়মে এভাবে প্রত্যেকটা লুপ তৈরি করতে হবে। এবং শেষের অংশটায় আমি কি করব, লাস্ট লুপে দেখেন এখানে একটা বার কিন্তু আছে। এই বারটাকে আমি শুধু খালি এই প্রথম বারটাকে না নিয়ে এই বারের পেছন দিকে দেখেন আরেকটা অংশ দেখা যাচ্ছে। এই অংশটা সহ এই অংশটাকে শুধু না নিয়ে এই পেছনের এই অংশটা সহ নেব। এখান থেকে আমি yarn over করে লুপটা টেনে নেব। প্রত্যেকবার ফিনিশিংয়ের সময় আপনারা এভাবে লুপ তৈরি করে নেবেন, তাহলে সুন্দর একটা কর্নারে একটা সুন্দর বর্ডার তৈরি হবে এবং আপনার প্রজেক্টটা চারিদিকে সমান থাকবে। এরপরে yarn over করে একটা লুপ ছেড়ে দিচ্ছি। আমরা ফিরে আসার সময় প্রথম চেইনটাতে এই কাজটাই করব। পরবর্তী প্রত্যেকটা লুপে yarn over করে দুটো করে লুপ ছাড়তে হবে। yarn over, দুটা লুপ, yarn over, দুইটা লুপ, yarn over, দুইটা লুপ, yarn over, দুইটা লুপ। আপনার হুক থেকে দুটো দুটো করে লুপ ছেড়ে দিয়ে দিয়ে আপনি আস্তে আস্তে ডান দিকে শেষ প্রান্ত পর্যন্ত চলে আসবেন। এই নিয়মে করার পর সম্পূর্ণ স্টিচটা শেষ করার পর আমাদের টিউনিশিয়ান সিম্পল ক্রোশে একটা রো শেষ হবে। দুটো লুপ শেষ করে নিলাম। এখন আপনারা দেখুন আমাদের কিন্তু টিউনিশিয়ান সিম্পল স্টিচের একটা রো দেখা যাচ্ছে। পরবর্তীতে আমি আরও একটা রো করে দেখাচ্ছি। এই বারের সাথে yarn over করে লুপ তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা এই লম্বা বারের সাথে প্রত্যেকটা স্টিচের সাথে আমি এভাবে করে একটা করে লুপ তৈরি করে নেব। আপনারা লক্ষ্য করুন মনোযোগ দিয়ে। টিউনিশিয়ান সিম্পল স্টিচের প্যাটার্নটা খুবই সহজ এবং খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হয়। এভাবে প্রত্যেকটা বারের সাথে একটা করে লুপ তৈরি করে
আমি শেষ প্রান্ত পর্যন্ত, বাম পাশের শেষ প্রান্ত পর্যন্ত যাব। আপনারা টিউনিশিয়ান ক্রোশে করার সময় অবশ্যই লুজ হাতে সফটলি করবেন, তা না হলে কিন্তু আপনার প্রজেক্টটা ফ্ল্যাট থাকবে না। লাস্টের স্টিচটাতে আমি এই দুটো লুপকে একসাথে নিয়ে আমার লাস্ট লুপটা তৈরি করে নিলাম। এরপরে ইয়ার্ন ওভার করে একটা লুপ ছেড়ে দিয়ে তারপরে আমি আমার কাজটা শুরু করব। রিটার্ন পাস, ইয়ার্ন ওভার, দুটো লুপ, ইয়ার্ন ওভার, দুটো লুপ, ইয়ার্ন ওভার, দুটো লুপ, এভাবে করে ইয়ার্ন ওভার করে দুটো করে লুপ ছেড়ে দিয়ে একদম ডান পাশের কর্নারে আমি চলে আসব। এভাবে ফিরে আসাটাকে রিটার্ন পাস বলা হয়। এবং রিটার্ন পাস কমপ্লিট করার সাথে সাথেই আমাদের আরও একটা রো কমপ্লিট হয়ে যাবে। এটা খুবই রিল্যাক্সিং একটা প্রজেক্ট, আমার মনে হয় টিউনিশিয়ান ক্রোশে রিল্যাক্সিং একটা প্রজেক্ট। আপনারা যখন এটা হাতে অভ্যস্ত হয়ে যাবেন আপনারাও মজা পাবেন কাজটা করতে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা টিউনিশিয়ান সিম্পল স্টিচ করতে পারি। তো দেখে নিন, আমরা দুটা রো করে ফেললাম। অলরেডি প্যাটার্নটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই প্যাটার্ন ইউজ করে আপনারা অনেক প্রজেক্ট তৈরি করতে পারেন। ভবিষ্যতে আমি সে সমস্ত প্রজেক্ট নিয়ে অবশ্যই হাজির হব। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।